জমকালো আয়োজনে পার্বতীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরে পার্বতীপুরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গণতন্ত্র, উন্নয়ন, সম্প্রীতি ও সংস্কৃতির মহামিলনের প্রত্যয়ে আয়োজিত এই অনুষ্ঠান সফল করতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা। আগামী ১৩ জুন পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অনুষ্ঠিত এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে বিশাল আকৃতির নান্দনিক মঞ্চ নির্মাণের কাজ। আয়োজকদের প্রত্যাশা, অনুষ্ঠানে প্রায় ৫০,০০০ নেতাকর্মী ও দর্শকদের সমাগম ঘটবে। স্থানীয় ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে আমরা চলে আসছি ফুলবাড়ি থেকে। এখানে এই অনুষ্ঠান উদ্যাপনায় ভালো কিছু করার জন্য আসছি এবং সালমা আসতেছে, আবারও বকুল নায়ক আসতেছে, মুকুল কুমার এনারা আসতেছে। দ্বিতীয়ত পাশাপাশি আরও অনেকেই থাকবে, আপনারা আসবেন, দেখবেন, উপভোগ করবেন। পক্ষ থেকে যে আয়োজনটা করতেছে পার্বতীপুরের মানুষ খুবই আনন্দ উপভোগ করবে এবং পার্বতীপুরের প্রথম যুবদলের বড় ভাইয়েরা যে অনুষ্ঠানটা করতেছে, বাংলাদেশের সব আন্তর্জাতিক পর্যায়ের নামি দামি শিল্পী নিয়ে আসতেছে, যা পার্বতীপুর মানুষ বিগত দিনে উপভোগ করতে পারেনি, তা এবার উপভোগ করবে। এই জন্য সবাই সার্বত্রিকভাবে এই অনুষ্ঠানটাকে সহযোগিতা করবো যাতে সুন্দরভাবে পার্বতীপুরে এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। সর্বস্তরের জনগণের কাছে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ, শ্রমিক, জনতা, রিক্সাওয়ালা, মজুরি যা আছে সবাই সহযোগিতা এখানে করবেন। অর্থনৈতিক না, উপস্থিত থেকে, সার্বিক উপস্থিত থেকে আমাদেরকে অনুষ্ঠানটা উপভোগ করবে, উপস্থিত থাকবে, যাতে কোনো রকম বিশৃঙ্খলায় আপনারাই সেটা নিয়ন্ত্রণ করবেন। প্রশাসন নয়, আপনারা একজন প্রশাসন হবেন, এই আহ্বান আছে। এই ধরনের আয়োজন আমার চোখে পড়ে নাই। আমরা এই পার্বতীপুরে একটা চিরস্মরণীয় রাখার মতো একটা প্রোগ্রামের হাতে নিয়েছি। আমি জানি না আল্লাহ তাআলা কি করবেন, তবে এ পর্যন্ত ইনশাল্লাহ সব কিছু ঠিক মতোই চলছে। আপনাদেরও সহযোগিতার প্রয়োজন আছে। আর আমার সদস্য সচিব সাহেব বলেছেন যে দল মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে এটা আমাদের আয়োজন। আমি হয়তো বিএনপি করি, আমার এক বন্ধু অন্য দল করে, কিন্তু আমরা ওই দিনটায় সবাই আনন্দ হাসিতে একাকার হয়ে যাব। স্থানীয় বিএনপির বিভিন্ন প্রচার মাধ্যম সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিস্টার AKM কামরুজ্জামান। এ বিষয়ে গত বুধবার উপজেলা যুবদলের আয়োজিত সংবাদ সম্মেলনে চূড়ান্ত ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা। এতে সঙ্গীত পরিবেশন করবেন দেশবরেণ্য শিল্পী মনির খান, মৌসুমী আক্তার সালমা, আকাশ মাহমুদ, মহুয়া মোনা এবং সুকুমার বাউল ও তার দল। বিষয়টি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দিনাজপুর ৫ আসনে বিএনপির উদ্যোগে আগামী ১৩ জুন ২০২৬ পার্বতীপুর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণতন্ত্র, উন্নয়ন, সম্প্রীতি ও সংস্কৃতির এক মহামিলন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্যারিস্টার AKM কামরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। দেখা হচ্ছে ১৩ জুন। আপনারা সকলে উপস্থিত থাকবেন, গান হবে, গল্প হবে, জমবে আড্ডা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। চলছে প্রস্তুতি সভা, প্রচারণা ও বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম। পুরো পার্বতীপুর জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সাবেক ছাত্রনেতা আনোয়ারুল ইসলাম বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।